কাজ এবং সময়ের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে এরকম কোশ্চেন কিন্তু আসে না। এরকম একটা কোশ্চেন নিয়ে চলে আসছি আজকে আমি আপনাদের সামনে। এই অঙ্কটা খুব সহজে সলভ করে দিব। সবাই চেষ্টা করব একটু বোঝার যে সহজে কিভাবে সলভ করা যায়। দেখি একটু এখানে কি বলেছে? এ ক্যান ডু এ ওয়ার্ক, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ। মানে এ একটা ব্যক্তি যাকে একটা কাজ করতে দিলে সে 10 দিনে করতে পারে কাজটা। এবং কি বলেছে? বি ইন 15 ডেজ। এবং বি হচ্ছে আরেকটা ব্যক্তি যে ওই একটা কাজ, ওই সেম কাজটা 15 দিনে করতে পারে। এখন বলছে কি আফটার ওয়ার্কিং টুগেদার ফর 3 ডেজ, তারা কিন্তু টুগেদার ফর 3 ডেজ কাজ করেছে। দুজনে একসাথে 3 দিন কাজ করেছে। দুইজনে একসাথে 3 দিন কাজ করেছে। এরপরে কি করেছে? এ চলে গিয়েছে কোনো একটা অসুস্থতার কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে এ চলে গিয়েছে। এ লিভস, এ লিভস, এ এ চলে গিয়েছে। এখন বলছে ইন হাউ মেনি মোর ডেজ ইন হাউ মেনি মোর ডেজ উইল বি ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। এখন হচ্ছে এ আর বি কাজটা শুরু করেছিল, এ কিন্তু চলে গিয়েছে, কাজটা এখন বিকে শেষ করতে হবে। এই কাজটা হাউ মেনি মোর ডেজ মানে ওই 3 দিন বাদে হিসাব করতে হবে, আরও কত দিনে, মানে ওই 3 দিন বাদে বি ওই কাজটা কত দিনে করতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা যখন করতে যাব, একেবারে শর্টকাট নিয়ম হচ্ছে যে এই 10 ডেজ এবং এই 15 ডেজ এই দুইটা দিন বিবেচনা করে এমন একটা সংখ্যা আনবো বা এমন একটা ইউনিট আমরা ওই কাজটাকে বানাবো যে ইউনিটটাকে আমরা 10 দিয়েও ভাগ করতে পারবো, 15 দিয়েও ভাগ করতে পারবো। তো এরকম কোন সংখ্যাটা আছে যেটা আমি দুই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? সেটা অবশ্যই এই 10 এবং 15 এর এলসিএম বা লসাগু। এই 10 এবং এলসিএম এর লসাগু বের করতে হবে। তাহলে এলসিএম অফ 10 অ্যান্ড 15 ইজ ইকুয়াল টু কত? 30। তাহলে আমরা ধরে নিব এই কাজটা হচ্ছে 30 ইউনিট। এই 30 ইউনিট কেন ধরবো? ধরে নিব কাজটা হচ্ছে 30 ইউনিট। ধরে নিব কাজ ইজ ইকুয়াল টু 30 ইউনিট। কাজটা হচ্ছে 30 ইউনিট। ওকে ফাইন। এখন আমরা এই অঙ্কটা ডিটেলস করব না, জাস্ট শর্টকাটে দেখাই দেবো কীভাবে সলভ করতে হবে। এখন এই 30 ইউনিট যদি কাজ হয়, ওই কাজটা বলছে এ 10 দিনে করতে পারে। এ 10 দিনে করতে পারে, তাহলে এ একদিনে কত করতে পারবে? এ একদিনে করবে কয় ইউনিট? টোটাল কাজ 30 ইউনিট, এ করে 10 দিনে, তাহলে ও প্রতিদিন করে হচ্ছে 3 ইউনিট করে, ঠিক কি না? ওকে ফাইন। এবার আমরা বির দিকে আসি। বি ওই কাজটা করে কয় দিনে? বি করে হচ্ছে 15 দিনে। তাহলে বি একদিনে করবে কতটুক? টোটাল কাজ 30 ইউনিট, ও 15 দিনে করে, তাহলে প্রতিদিন করে 2 ইউনিট। তাহলে আমরা দেখলাম যদি এ এবং বি আলাদা আলাদা কাজটা করতো, তাহলে এ করতো একদিনে 3 ইউনিট, বি করতো একদিনে 2 ইউনিট। তো দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে কতটুকু করতে পারবে? দুজনে একসঙ্গে করবে, একসঙ্গে একদিনে করবে কয় ইউনিট? 3 যোগ 2 সমান সমান 5 ইউনিট। এরকম 5 ইউনিট করতে করতে ওরা কিন্তু 3 দিন করে ফেলেছিল। 3 দিন করে ফেলেছিল, দ্যাট মিনস 3 দিনে করছিল 15 ইউনিট। 15 ইউনিট। এখন 15 ইউনিট যদি কাজ হয়ে যায়, আর কয় ইউনিট বাকি আছে? বাকি আছে 15 ইউনিট। তাহলে এই 15 ইউনিট, এই যে বলছে যে বি হাউ মেনি মোর ডেতে করতে পারে, এই বাকি যে 15 দিন আছে, এই 15 ইউনিট বি একা হাউ মেনি মোর ডেজে করতে পারবে। তাহলে বি প্রতিদিন কয় ইউনিট করে? 2 ইউনিট। তাহলে তার 15 ইউনিট করতে সময় লাগবে কতটুকু? 15/2 ইজ ইকুয়াল টু 7.5। তাহলে এই যে হচ্ছে আমার অ্যান্সার 7.5। সবাই কি বুঝতে পেরেছেন কি না? আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসের ভিডিওতে সলভ করে দিব। এরকমভাবে করবেন, ইনশাল্লাহ পরীক্ষায় অঙ্কটা সহজে করতে পারবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের সেশন। আসসালামু আলাইকুম সবাইকে।